সোনার বাংলা নিউজ টিভির প্রধান সংবাদে আপনাদের স্বাগত। আমি নুসরাত। আজ ৭ই জুন ২০২৬ রবিবার। দেশ ও বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন শুরু করি আজকের প্রধান সংবাদ। খবরের শুরুতেই শিরোনাম। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা ও পররাষ্ট্র সহযোগিতা জোরদারে নতুন উদ্যোগ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি, কূটনৈতিক সমাধানের আহ্বান জাতিসংঘের। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন ওঠানামা, প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনা, ইউরোপীয় বাজারে বাড়ছে চাহিদা। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা, দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশ্ব ফুটবলে জমে উঠেছে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন দেশের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। জাতিসংঘ পরিস্থিতি শান্ত করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য রাজনৈতিক সমাধানই একমাত্র কার্যকর পথ। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। উৎপাদন, সরবরাহ এবং ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন অব্যাহত রয়েছে। অর্থনীতিবিদদের মতে, এর প্রভাব পরিবহন, শিল্প উৎপাদন এবং ভোক্তা পর্যায়েও পড়তে পারে। বাংলাদেশের রপ্তানি খাতে ইতিবাচক অগ্রগতি অব্যাহত রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে বিদেশি বাজারে চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, নতুন বাজার অনুসন্ধান এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে রপ্তানি আয় আরও বাড়ানো সম্ভব। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। স্বাস্থ্য বিভাগ জনগণকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এদিকে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকটি বিভাগে ভারী বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা খাতে ডিজিটাল রূপান্তর কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইন শিক্ষা, স্মার্ট ক্লাসরুম এবং প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্ব অর্থনীতির দিকে তাকালে দেখা যায়, বিভিন্ন দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো সতর্ক অবস্থান বজায় রেখেছে। সুদের হার এবং মুদ্রানীতির সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক মহলে আলোচনা চলছে। এবার ইউরোপের খবরে আসা যাক। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো অভিবাসন, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। ইউরোপের বেশ কয়েকটি দেশে আগামী কয়েক মাসে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এশিয়ার খবরে, এশিয়ার বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি বিনিয়োগ এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে নতুন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দশকে বৈশ্বিক অর্থনীতিতে এশিয়ার ভূমিকা আরও শক্তিশালী হবে। এবার খেলাধুলা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে জমে উঠেছে ফুটবল প্রেমীদের উত্তেজনা। বিভিন্ন মহাদেশে অনুষ্ঠিত ম্যাচগুলোতে শীর্ষ দলগুলো নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। সমর্থকদের নজর এখন আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিকে। ক্রিকেট অঙ্গনেও ব্যস্ত সময় পার করছে বিভিন্ন দল। আন্তর্জাতিক সিরিজ, প্রস্তুতি ম্যাচ এবং নতুন প্রতিভা খোঁজার কার্যক্রম নিয়ে ব্যস্ত ক্রিকেট বোর্ডগুলো। প্রযুক্তি সংবাদে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা এবং শিল্প খাতে এর ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। তবে তথ্য নিরাপত্তা এবং নৈতিক ব্যবহার নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। এদিকে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন প্রজন্মের স্মার্ট ডিভাইস এবং উদ্ভাবনী প্রযুক্তি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে আগামী কয়েক বছর ডিজিটাল পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হতে যাচ্ছে। এই ছিল দেশ ও বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। আরও খবর, বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট জানতে সঙ্গে থাকুন সোনার বাংলা নিউজ টিভির। আমি নুসরাত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।